রামেসার হত্যাকারীর শাস্তি 1 মাসের মধ্যে, বললেন প্রধানমন্ত্রী। হাজিদের সর্বোচ্চ সেবা দিলে 5 লাখ টাকা পুরস্কার ঘোষণা ধর্মমন্ত্রী। ঢাকার আদালতে নিষ্পত্তিকৃত 2432 মামলার আলামত ধ্বংস। সর্বশেষ জানাবো, ইসরায়েলি হামলায় ধূলিসাৎ দক্ষিণ লেবাননের পুরো জনপদ। শিরোনাম শুনলেন, এবারে বিস্তারিত। রামেসার হত্যাকারীর শাস্তি 1 মাসের মধ্যে, বললেন প্রধানমন্ত্রী। পল্লবীতে শিশু রামেসা হত্যাকাণ্ড দুঃখজনক ও অত্যন্ত হৃদয় বিদারক উল্লেখ করে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, কেউ অপরাধ করলে তাকে শাস্তি পেতেই হবে। 1 মাসের মধ্যে শিশু রামেসা হত্যার বিচার করা হবে। তিনি বলেন, এই ধরনের শিশু নির্যাতন বা নারী নির্যাতন বর্তমান সরকার কোনোভাবেই মেনে নেবে না। বর্তমান সরকার রামেসার হত্যাকারীর সর্বোচ্চ শাস্তি ইনশাআল্লাহ আগামী 1 মাসের মধ্যে নিশ্চিত করবে। সেই সর্বোচ্চ শাস্তি হচ্ছে মৃত্যুদণ্ড, যাতে করে ভবিষ্যতে আর কোনো ব্যক্তি এভাবে শিশু বা নারী নির্যাতন করার সাহস না পায়। শনিবার 23 মে বিকালে ময়মনসিংহের ত্রিশাল উপজেলার নজরুল একাডেমি মাঠে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জন্মজয়ন্তীর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। এর আগে দুপুর 2:30টার দিকে ময়মনসিংহের ত্রিশালের কানহর ধরার খাল পুনর্খনন কাজের উদ্বোধন শেষে এক জনসভায় তারেক রহমান বলেন, অন্যায়কারীকে শাস্তি দিতে হলে আইন কানুন আছে। কিছু মানুষ অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করেছে, তারা আইনের শাসনে বাধা দিচ্ছে, আইনকে বাধাগ্রস্ত করছে। প্রধানমন্ত্রী বলেন, 12 তারিখে নির্বাচনে জনগণ বিএনপিকে ক্ষমতায় বসানোর জন্য তাদের জ্বালা ধরেছে, এজন্য এ ধরনের কর্মকাণ্ড করছে। তারা কৃষকের সমস্যা, খাল কাটা, কর্মসংস্থানের কথা বলছে না, তারা অরাজক পরিস্থিতি তৈরি করতে চায়। এ ধরনের অরাজক পরিস্থিতি হলে ক্ষতি কার হবে? কৃষকদের, সাধারণ মানুষদের। হাজিদের সর্বোচ্চ সেবা দিলে 5 লাখ টাকা পুরস্কার ঘোষণা ধর্মমন্ত্রীর। পবিত্র হজে হাজিদের সর্বোচ্চ সেবা নিশ্চিত করতে হজ গাইডদের প্রতি বিশেষ আহ্বান জানিয়েছেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ। তিনি বলেছেন, হাজিদের প্রকৃত সেবার বড় দায়িত্ব গাইডদের উপরই বর্তায়, যারা আন্তরিকতা ও নিষ্ঠার সঙ্গে হাজিদের খেদমত করবেন। তাদের জন্য ব্যক্তিগতভাবে 5 লাখ টাকা পুরস্কার ঘোষণা দেন তিনি। শুক্রবার সৌদি আরবের পবিত্র হজে আগত হাজিদের সেবায় নিয়োজিত ধর্ম মন্ত্রণালয়ের কর্মকর্তা কর্মচারী, হজ গাইড এবং সংশ্লিষ্টদের নিয়ে এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। ধর্মমন্ত্রী কায়কোবাদ বলেন, হাজিদের মতামত ও মূল্যায়নের ভিত্তিতে সেরা গাইড নির্বাচন করা হবে। একটি কমিটির মাধ্যমে যাচাই বাছাই করে প্রথম, দ্বিতীয়, তৃতীয় ও চতুর্থ স্থান নির্ধারণ করা হবে এবং তাদের মধ্যে পুরস্কারের অর্থ বণ্টন করা হবে। ঢাকার আদালতে নিষ্পত্তিকৃত 2432 মামলার আলামত ধ্বংস। ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের মালখানায় সংরক্ষিত বিভিন্ন নিষ্পত্তিকৃত মামলার জব্দকৃত আলামত ধ্বংস করা হয়েছে। শনিবার আদালত প্রাঙ্গণে এই কার্যক্রম পরিচালনা করা হয়। মালখানার দায়িত্বপ্রাপ্ত মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জুয়েল রানার নেতৃত্বে আদালতের নির্দেশনা অনুযায়ী এসব আলামত ধ্বংস করা হয়। এ সময় আদালতের সংশ্লিষ্ট কর্মকর্তা কর্মচারীরাও উপস্থিত ছিলেন। আদালত সূত্রে জানা যায়, মোট 2432টি নিষ্পত্তিকৃত মামলার জব্দকৃত আলামত ধ্বংস করা হয়েছে। ধ্বংস করা আলামতের মধ্যে বিভিন্ন ফৌজদারি মামলায় জব্দ করা লাঠি, বাঁশ, হকি স্টিক, বিভিন্ন ব্র্যান্ডের মদ, কাগজপত্র সহ নানা ধরনের আলামত সামগ্রী ছিল। দীর্ঘদিন ধরে আদালতের মালখানায় সংরক্ষিত এসব আলামত আইনগত প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর ধ্বংসের উদ্যোগ নেওয়া হয়। ইসরায়েলি হামলায় ধূলিসাৎ দক্ষিণ লেবাননের পুরো জনপদ। লেবাননের দক্ষিণাঞ্চলের দখলদার ইসরায়েলি বাহিনীর ক্রমাগত হামলা বেসামরিক নাগরিকের জীবনকে এক চরম বিপর্যয়ের মুখে ঠেলে দিয়েছে। সেখানে একটি বহুতল আবাসিক ভবনকে লক্ষ্যবস্তু করার আগে ইসরায়েলি বাহিনীর পক্ষ থেকে জোরপূর্বক সরিয়ে দেওয়ার নির্দেশ দেওয়া হয়। হামলার আশঙ্কায় গভীর রাতে স্থানীয় বাসিন্দারা বাধ্য হয়ে নিজেদের ঘরবাড়ি ছেড়ে পালিয়ে যান। ইসরায়েলি সামরিক বাহিনীর পক্ষ থেকে ভবনটির চারপাশের অন্তত 500 মিটার এলাকা অবিলম্বে খালি করার নির্দেশ দেওয়া হয়েছিল। পরবর্তীতে ইসরায়েলি বিমান হামলায় ভবনটি সম্পূর্ণ ধ্বংসস্তূপে পরিণত হয়। ধ্বংসপ্রাপ্ত এই মূল ভবনটির পাশাপাশি এর আশপাশের এলাকা এবং সংলগ্ন একাধিক সিটি ব্লকের বহু স্থাপনাও ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে। আতঙ্কিত বাসিন্দাদের খোলা আকাশের নিচে প্রায় 2 ঘণ্টা অপেক্ষা করার পর এই বিধ্বংসী হামলাটি
চালানো হয়।